ওদিকে হায়ানারা একে অপরকে বলতে থাকে রাজা মুফাসা আসলেই অনেক সাহসী। তখন আরেকটি হায়ানা বলে রাজা মুফাসাকে একদিন উচিত শিক্ষা দিতে হবে। ঠিক তখনই ওখানে একটি সিংহ চলে আসে। হায়ানাগুলো ভাবে হয়তো রাজা মুফাসা চলে এসেছে, কিন্তু তারা দেখে এটা মুফাসা নয়, বরং মুফাসার ভাই ইস্কার সেখানে এসেছে। সে এসে হায়ানাদেরকে বলে আজকে তোমাদের জন্য কচি দুটো বাচ্চা পাঠিয়েছিলাম, আর তোমরা সেটা স্বীকার করতে পারলে না। তখন একটা হায়ানা বলে মুফাসার জন্য আমরা সেটা করতে পারিনি। ইস্কার তখন বলে আমি তোমাদেরকে আরো অনেক বেশি শিকার করার ব্যবস্থা করে দেব। তখন হায়ানাটি বলে যতদিন রাজা মুফাসা বেঁচে রয়েছে ততদিন আমরা কখনোই যাকে খুশি তাকে শিকার করতে পারবো না। ইস্কার তখন বলে তাহলে আমরা রাজা মুফাসাকে মেরে ফেলবো। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর মুফাসার ভাই ইস্কার রাজা হওয়ার লোভে হায়ানাদের সাথে রাজা মুফাসাকে হত্যা করার ষড়যন্ত্র করে। পরদিন সকালবেলা রাজা মুফাসা সিম্বাকে নিয়ে পাহাড়ের কাছে যায়। তার বাবা তাকে বলে তুমি এখানে কিভাবে সিংহরা অনেক জোরে হুঙ্কার দেয় এটার প্র্যাকটিস করতে থাকো। এরপর সিম্বা একা একা বড় সিংহদের মতো গর্জন দিতে চেষ্টা করে। তবে কিছুক্ষণ পরে কিছু বন্য মহিষের দল ওই পথ দিয়ে দৌড়াতে শুরু করে। সিম্বা তখন ভয়ে নিজের জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করে। তবে ওদিকে ইস্কার গিয়ে রাজা মুফাসাকে বলে জলদি এসো, মহিষের দল সিম্বাকে আক্রমণ করেছে, দেরি করলে হয়তো আমরা ওকে বাঁচাতে পারবো না। সিম্বা নিজের জীবন বাঁচানোর জন্য একটা গাছের ডালের উপর গুটিসুটি করে বসে থাকে। মুফাসা এসে সিম্বাকে ওখান থেকে বাঁচিয়ে একটি জায়গায় রেখে দেয়। তারপর সে পাহাড়ের উপরে উঠতে শুরু করে। সেখানে গিয়ে সে দেখে ইস্কার দাঁড়িয়ে রয়েছে। মুফাসা ইস্কারকে বলে আমাকে সাহায্য করো। ঠিক তখনই ইস্কার রাজা মুফাসাকে পাহাড়ের উঁচু থেকে নিচে ফেলে দেয়। সিম্বা দেখে যে তার বাবা নিচে পড়ে গিয়েছে। তারপর সে কান্না করতে করতে তার বাবার কাছে আসে। তার বাবাকে সে ডাকতে থাকে বাবা তুমি ওঠো, কিন্তু তার বাবা কোনো কথা বলে না। সে নিরুপায় হয়ে তখন তার বাবার কোলে